আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে একজন রাজা তার মেয়ের বিয়ে একটি বাঁদরের সাথে করিয়ে দিয়েছিল, সেই বাঁদরটি এরপর সেই মেয়েটির সাথে কি করেছিল, আসুন তা আপনাদেরকে বলে দেই। আগের জামানায় একটি শহরের মধ্যে একজন রাজা রাজত্ব করতেন। রাজার রাজত্বে সেখানকার প্রজা অনেক বেশি খুশি ছিল, তবে রাজাটি অনেক বেশি চিন্তিত থাকত। তার চিন্তার কারণে সে খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। রাজার মন্ত্রী রাজাকে বোঝালো, জনাব, চিন্তার কারণে খাবার ছেড়ে দেওয়া উচিত না। আপনার কি সমস্যা রয়েছে তা আমাকে বলুন। রাজা মন্ত্রীকে বলতে লাগলো, আমি এত ধন সম্পদ দিয়ে কি করব, যখন তা সামলানোর জন্য কেউই নেই। তোমরা সকলেই তো জানো যে আমার কোনো সন্তান নেই। সন্তান নেওয়ার আশায় আমি 7টি বিয়ে করেছি, তবে এই পর্যন্ত কোনো রানী গর্ভবতী হয়নি। মন্ত্রী বলতে লাগলো, ব্যাস, এই কথার জন্য আপনি এত চিন্তিত? আমি আপনাকে একটি বুজুর্গের কথা বলে দেই, যিনি জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে থাকেন। বরঞ্চ আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনি আপনার সকল সমস্যা সেই আল্লাহওয়ালা বুজুর্গকে বলবেন। ওনার কাছে আপনার সমস্যার অবশ্যই কোনো সমাধান থাকবে। রাজা বলতে লাগলো, তাহলে দেরি কিসের, চলো আজকে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাওয়া যাক। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই, হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলো শুরু করি। এরপর তারা জঙ্গলের দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে ঘন জঙ্গল চলে আসলো। সেই জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘর দেখা গেল। মন্ত্রী রাজাকে বলতে লাগলো, এই কুঁড়ে ঘরটি সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির। রাজা এবং তার মন্ত্রী যখন কুঁড়ে ঘরে প্রবেশ করলেন, তখন দেখলেন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তার ইবাদতে মশগুল রয়েছে। রাজা এরপর আল্লাহওয়ালার কাছে বসে পড়ল। আল্লাহওয়ালা যখন ইবাদত শেষ করে তাকালেন, তখন রাজা তার সকল সমস্যা ওনাকে বলে দিলেন। আল্লাহওয়ালা বলেন, সন্তান দেওয়া এবং নেওয়া সেটি আল্লাহর হাতে রয়েছে, তবে আপনি চিন্তিত হবেন না। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আর আপনি একটি কাজ করুন। এখান থেকে একটু সামনে একটি আমের গাছ রয়েছে, আপনি সেই গাছ থেকে 7টি আম তুলে নিয়ে যান এবং তা আপনার স্ত্রীগুলোকে খেতে দিন। তবে মনে রাখবেন, যখন আম তুলবেন তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পাবেন, আর আপনি সেই আওয়াজগুলোর উত্তর কোনোভাবেই দিবেন না। আপনি শুধু আপনার কাজ করে যাবেন। এরপর রাজা আল্লাহওয়ালার কথা মতো আমের গাছ খোঁজার জন্য চলে গেল। সামনে রাজা একটি আমের গাছ দেখতে পেলেন, যার মধ্যে সবুজ সবুজ আম ছিল। রাজা দ্রুত করে ঝুড়ির মধ্যে 7টি আম নিয়ে নিলেন এবং ফেরত চলে যেতে লাগলেন। ফেরত যাওয়ার সময় রাজা পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন। হে রাজা, তুই এই আমগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? এই কথা শোনার সাথে সাথে রাজা রাগান্বিত হয়ে গেল এবং বলতে লাগলো, আমাকে তুই তুকারি কে করতেছে? আজ পর্যন্ত আমাকে কেউ তুই বলেনি। যখন রাজা সামনের দিকে হাঁটতে লাগলো, তখন পেছন দিক থেকে আরো আওয়াজ আসতে লাগলো, হে মোটা রাজা, তুই এখানে কি করতেছিস? রাজা এবারও রাগান্বিত হয়ে গেল। যখন রাজা ফিরে তাকালেন, তখন সেখানে কেউই ছিল না। তবে রাজার ঝুড়ির মধ্যে যে আমগুলো ছিল, তার মধ্যে একটি আম উড়ে গাছের মধ্যে লেগে গেল এবং সেখান থেকে আবার পড়ে গিয়ে ঝুড়িতে চলে আসলো। রাজা এই দৃশ্যটি দেখে অনেক অবাক হয়ে গেলেন, তবে তিনি কিছুই বুঝতে পারতেছিলেন না। রাজা এবার ভাবলেন, এবার যাই হোক না কেন, আমি পেছনে ফিরে তাকাবো না। এরপর পেছন থেকে আওয়াজ আসতে লাগলো, তবে রাজা তা না শুনে নিজের প্রাসাদে ফিরে আসলেন। ফেরত এসে তিনি রানীদেরকে আম দিলেন এবং বললেন, এই নাও, এগুলো খেয়ে নাও। রানীগুলো বলতে লাগলো, এই আম তো টক, আমরা এই আমগুলো কিভাবে খাবো? রাজা বললেন, আমি যা বলতেছি তোমরা তাই করো। 6 জন রানী সেখানেই উপস্থিত ছিল এবং তারা তাদের আমগুলো খেয়ে ফেলল এবং 7ম রানীর আমটি তারা রেখে দিলেন। তারা একজন দাসীকে বলল, এই আমটি 7ম রানীকে দিয়ে দাও। তবে সেই দাসীটি একটু কম শুনত, যার কারণে সে বুঝতে পেরেছিল এই আমটির শরবত বানিয়ে 7ম রানীকে দিয়ে দাও। তবে এই সম্পর্কে কেউই জানত না যে 7ম রানী মা হতে চলেছিল। দাসীটি দ্রুত করে তার শরবত বানিয়ে 7ম রানীর সামনে রেখে দিল। দাসীটি বলতে লাগলো, এটি রাজা আপনার জন্য পাঠিয়েছেন এবং তিনি আপনাকে এটি পান করতে বলেছেন। 7ম রানীটি অনেক সহজ সরল ছিল, বিধায় সে সেটি পান করে নিল। যখন সে সেই শরবতটি পান করল, তখন সে তার পেটের মধ্যে গন্ডগোল অনুভব করল। এরপর এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। বাকি 6টি রানীও গর্ভবতী হয়ে গিয়েছিল এবং তারা একদিন সন্তান জন্ম দিল। তবে 7ম রানীটি একটি বাদুড়ের মতো বাচ্চা জন্ম দিয়েছিল। পুরো প্রাসাদের মধ্যে এই কথাটি ছড়িয়ে পড়ল। রাজা এই কথাটি জেনে ভাবতে লাগলো, আমার 6টি স্ত্রীর সন্তান মানুষ হয়েছে, তবে এই 7ম স্ত্রীর সন্তান বাদুড়ের মতো হলো কি করে?
নিশ্চয়ই এই রানীটি অভাগা। এরপর রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, সপ্তম রানীকে প্রাসাদ থেকে বের করে দূরে কোনো কুঁড়ে ঘরে রেখে আসো এবং তার সাথে সাথে তার বাদর বাচ্চাটিকেও ফেলে দাও। আমি এমন বাদরের বাচ্চা চাই না, আমার জন্য এই 6টি রাজকুমার যথেষ্ট। মন্ত্রীটিও ঠিক তেমনটি করল। সে সপ্তম রানীকে প্রাসাদ থেকে বের করে একটি কুঁড়ে ঘরে রেখে আসলো। সপ্তম রানীটি দুঃখ পেয়ে কান্না করতে করতে কুঁড়ে ঘরে জীবনযাপন করতে লাগলো এবং সে কান্না করে আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি এই কেমন পরিস্থিতির মধ্যে আমাকে ফাঁসিয়ে রেখেছো। আমার বাচ্চাকে সবাই ঘৃণা করে, তবে আমি তো একজন মা। আমার ছেলে বাঁদরের মতো হতে পারে, তবে সে তো আমার কলিজা, আমি তাকে ফেলে দিতে পারি না। সময় এইভাবেই অতিবাহিত হতে থাকলো। দেখতে দেখতে রাজার 6টি রাজকুমার যুবক হয়ে গেল। এদিকে বাঁদরটিও বড় হয়ে গিয়েছিল। সেই বাঁদরটি সেই গ্রামের মানুষদের অনেক সাহায্য করত। কখনো সে কুয়া থেকে পানি তুলতে সাহায্য করত, আবার কখনো বৃদ্ধ ব্যক্তিদের লাঠি হয়ে দাঁড়াতো। একদিন সেই বাঁদরটি দেখল তার 6 জন ভাই হাতে বই নিয়ে পড়ার জন্য যাচ্ছে। তখন সেই বাঁদরটির মনে পড়ার ইচ্ছা জাগ্রত হলো। সে দৌড়ে তার কুঁড়ে ঘরে গেল এবং তার মাকে বলল, মা, আমিও পড়ালেখা করতে চাই। তার মা তাকে বলতে লাগলো, বাবা, আমি তোমাকে আর কতবার বোঝাবো যে তুমি মানুষ নও, তুমি আমার এই কথাটি বোঝো না কেন? তখন বাঁদরটি বলতে লাগলো, আমি মানুষ নই তো কি হয়েছে, আমি তো পড়তে পারবো। বাঁদরের মা বলতে লাগলো, বাবা, তোমাকে স্কুলে কেউ ঢুকতে দিবে না, মানুষ তোমাকে দেখে হাসি তামাশা করবে। বাঁদরটি এরপর বলল, মা, তাহলে তুমি আমাকে বই এনে দাও এবং তোমার কাছ থেকে আমি পড়ালেখা শিখব। আমি বাইরে যাব না। আমার প্রিয় মা, তুমি আমাকে বই এনে দাও, আমি পড়ালেখা করতে চাই। এরপর বাঁদরটির মা বাঁদরটিকে বই এনে দিল এবং তাকে বাড়িতেই পড়ালেখা শেখাতে লাগলো। স্কুল থেকে আসার সময় বাঁদরের 6 ভাই যখন দেখল কুঁড়ে ঘরে থাকা বাঁদরটি বই পড়তেছে, তখন তারা দ্রুত করে তাদের বাবা অর্থাৎ রাজাকে বলতে লাগলো, বাবা, আমরা তো মানুষ, তাই পড়ালেখা করতে যাই, তবে গ্রামের বাইরে একটি বাঁদর একটি মহিলার সাথে বসবাস করে এবং সেও পড়ালেখা করে আমাদের মতো মানুষ হতে চায়। রাজা এই কথাটি শুনে রাগান্বিত হলেন। রাজা ভাবতে লাগলো, সেই বাঁদরটির এত বড় হিম্মত, আমার ছেলেদের সমতুল্য হতে চায়, সে আমার ছেলেদের অতিক্রম করতে চায়। রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন, দ্রুত করে সেই বাঁদরটিকে তুলে আমার এখানে নিয়ে আসো। যদি সে না মানে তাহলে সেখানেই তাকে মেরে ফেলে দিও। এরপর রাজার সৈন্য যখন বাঁদরটিকে ধরে বাঁধতে শুরু করে, তখন বাঁদরটি বলতে লাগলো, তোমরা আমাকে বাঁধতেছ কেন? তখন মন্ত্রী বলতে লাগলো, রাজা হুকুম দিয়েছেন আমরা যেন তোমাকে বেঁধে প্রাসাদে নিয়ে যাই। বাঁদর বলল, বাঁধার প্রয়োজন কি? আমি এমন কোন গুনাহ করেছি যার কারণে আমি ভয় পাবো? আমি এমনিতেই হেঁটে তোমাদের সঙ্গে যাব। মন্ত্রী অনেক অবাক হয়ে গেলেন এবং এরপর বাঁদর তাদের সঙ্গে প্রাসাদে চলে গেল। রাজা বলতে লাগলো, তোমার এত বড় হিম্মত কি করে হলো যে তুমি আমার ছেলেদের পড়া বই পাঠ করো? তুমি কি জানো না আমি তোমার কি অবস্থা করতে পারি? তখন বাঁদরটি বলতে লাগলো, কেন বাবা, আমি কি তোমার সন্তান নই? রাজা এরপর অবাক হয়ে গেলেন এবং ভাবলেন, এই বাঁদরটি আমাকে বাবা বলতেছে কেন? তখন বাঁদরটি বলতে লাগলো, বাবা, তুমি তো নিজেই আমাকে এবং আমার মাকে জঙ্গলে ফেলে দিয়েছিলে এবং আমি তোমার সেই সন্তান। আমার মনের মধ্যে কি কোনো ইচ্ছা থাকতে পারে না আপনার বাকি 6টি ছেলে পড়ালেখা করতে যায়, আর আমিও তো আপনারই সন্তান? আমার সাথে এই বেইনসাফি কেন হচ্ছে? এই কথাটি শোনার পর রাজার চোখে পানি চলে এলো। এরপর রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, আমার সপ্তম রানীকে সম্মানের সহিত প্রাসাদে ফেরত নিয়ে আসো এবং আজ থেকে আমার এই বাঁদর ছেলেটিও এই প্রাসাদে থাকবে। এরপর এমনটাই করা হলো। এরপর যখন রাজার 6টি সন্তান পড়ালেখা করে বড় হলো, তখন রাজা তার 6টি সন্তানকে একত্রিত করলেন এবং বললেন, তোমরা একটি করে ঘোড়ার উপরে বসে জঙ্গলের দিকে চলে যাও এবং তোমাদেরকে এক একটি করে রাজকুমারী খুঁজে নিয়ে আসতে হবে এবং তাদের সাথে তোমাদের বিয়ে দেওয়া হবে। এই কথাটি শোনার পর বাঁদরটি দৌড়ে তার মার কাছে চলে এলো এবং বলতে লাগলো, মা, আমিও আমার ভাইগুলোর সাথে যেতে চাই। তার মা তাকে বলতে লাগলো, বাবা, প্রথমত তো তুমি দেখতে এমন, আর দ্বিতীয়ত তুমি যে কোনো বিষয়ের পেছনে লেগে পড়ে থাকো। তুমি তো একটি বাঁদর, তোমার কি বিয়ে হতে পারে? বাঁদরটি বলতে লাগলো, মা, আমার ভেতরে তো মন রয়েছে, আমিও আমার ভাইগুলোর মতো জীবন অতিবাহিত করতে চাই। আমি তো বিয়ে করতে যাচ্ছি না, তাদের সাথে ঘুরে ফিরে চলে আসব। সপ্তম রানীটি রাজার কাছে আসলো এবং বলতে লাগলো, জনাব, আমার ছেলেকেও যেতে দিন, তার অনেক ইচ্ছা এবং সে তার ভাইগুলোর ভালোভাবে দেখাশোনাও করবে। রাজা দ্রুত করে বানরটির জন্য একটি ঘোড়া আনতে বলল এবং এরপর বাঁদরটি রাজার 6 জন রাজকুমার জঙ্গলের দিকে যেতে লাগলো এবং একে অপরের সাথে কথা বলতে লাগলো। খুব ভালো হয়েছে যে এই বাঁদরটি আমাদের সাথে আসেনি। তবে এরই মধ্যে পেছন দিক থেকে বাঁদরটি ঘোড়ার উপর বসে তাদের সামনে চলে এলো এবং বলতে লাগলো, ভাই, আমিও আপনাদের সাথে যেতে চাই এবং আমি চলে এসেছি। সেই 6 জন ভাই অনেক বেশি রাগান্বিত হয়ে গেল এবং বলল, এই মুহূর্তেই এখান থেকে চলে যাও, আমরা তোমাকে আমাদের সঙ্গে কখনোই নিয়ে যাব না। বাঁদরটি বলতে লাগলো,
ভাই, আমি আপনাদের কি ক্ষতি করেছি? তোমরা আমাকে এত ঘৃণা করো কেন? আমাকেও তোমাদের সঙ্গে যেতে দাও। আমি তো আর বিয়ে করতে যাচ্ছি না, আমি তো তোমাদের সাথে ঘুরে ফিরে চলে আসব। সেই রাজকুমারগুলোর মধ্যে একজন রাজকুমার বলতে লাগলো, দাঁড়াও, তুমি এভাবে মানবে না। বাকি রাজকুমারগুলো তার সাথে মিশে এগোতে লাগলো এবং তারা সেই বাদরটিকে ঘোড়া থেকে নিচে নামিয়ে একটি গাছের সাথে বেঁধে দিল। এরপর তারা বলতে লাগলো, তোমাকে এখানেই ভালো লাগতেছে। এরপর 6 জন ভাই ঘোড়ার উপর বসে সামনের দিকে যেতে লাগলো। বাদরটির চোখে পানি চলে এসেছিল, তবে একটু সামনে যাওয়ার পরেই সেই 6 জন রাজকুমারের উপর ডাকাত হামলা করে দিল। ডাকাত তাদের দেখে বলতে লাগলো, এরা তো রাজকুমার, এদের কাছে অনেক ধন সম্পদ পাওয়া যাবে। এরপর সেই ডাকাতগুলো তাদের কাছ থেকে সকল কিছু লুটপাট করে নিল এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে কোথাও একখানে যেতে লাগলো। চলতে চলতে তারা একটি বাদরকে দেখতে পেল, যে গাছের সাথে বাঁধা ছিল। ডাকাতগুলো মনে করল নিশ্চয়ই এই রাজকুমারগুলো বাদরটির সাথে এমন করেছে। সেই বেজুবান বাদরটি কি করেছে? রাজা তার সঙ্গীদের আদেশ দিল, সেই বাদরটিকে ছেড়ে দাও। এরপর তারা দ্রুত করে বাদরটিকে মুক্ত করে দেয়। এরপর সেই বাদরটি সেই ভিড়ের পেছনে পেছনে হাঁটতে লাগলো। ডাকাতদের সর্দার বলতে লাগলো, আরে, এই বাদরটি তো আমাদের পেছনে পেছনে আসতেছে, ঠিক আছে, তাকে আসতে দাও। ডাকাতগুলো সেই 6 জন রাজকুমারকে নিয়ে একটি গুহার মধ্যে চলে গেল এবং সেই 6 জন রাজকুমারকে বেঁধে রাখলো এবং তারা বাদরটিকে অনেক আদর করতে লাগলো। বাদরটি ডাকাতগুলোর কখনো পা টিপে দিত, কখনো মাথা টিপে দিত। তখন ডাকাতগুলোর সর্দার বলতে লাগলো, এই পশুটি তো অনেক ভালো। যখন ডাকাতগুলো ঘুমিয়ে পড়ল, তখন সেই বাদরটি দ্রুত করে তার ভাইগুলোর রশি খুলে দিল এবং বলল, ভাইয়েরা, বেশি শোরগোল করিও না এবং দ্রুত করে এখান থেকে পালিয়ে পড়ো, এখান থেকে বেরিয়ে পড়ো। 6 জন রাজকুমারের মধ্যে একজন বলতে লাগলো, এই বাদরটিকে কি করব? তাকে এই গুহার মধ্যে রেখে যাব নাকি সঙ্গে নিয়ে যাব? বাকি ভাইগুলো বলতে লাগলো, এই বাদরটি আমাদের অনেক সাহায্য করেছে, তাকে আমরা সঙ্গে করে নিয়ে যাই। এরপর বাদরটি সহ বাকি ভাইগুলো সেখান থেকে বের হয়ে পড়ল এবং অনেক দূরে চলে আসলো। এরপর তারা একটি প্রাসাদ দেখতে পেল। সেই 6 জন রাজকুমার প্রাসাদটি দেখে অনেক খুশি হয়ে গেল এবং বলতে লাগলো, আমরা এই প্রাসাদটির ভেতরে চলে যাই। এরপর তারা বাদরটিকে বলতে লাগলো, তুমি প্রাসাদের ভেতর ঢোকার চেষ্টা করিও না, তুমি আমাদের জান বাঁচিয়েছ বিধায় তোমাকে আমরা ঘুরাইতেছিলাম। তুমি তো একটি বাদর, তাই তুমি গাছ অলিতে গলিতে ঘুরে বেড়াও। সেই বাদরটির চোখে পানি চলে এলো। রাজকুমারগুলো প্রাসাদের ভেতরে চলে গেল। তবে সেই বাদরটি পাশে থাকা একটি পুকুরের কাছে গিয়ে বসে কান্না করতে লাগলো। অন্যদিকে যখন সেই 7 জন রাজকুমার প্রাসাদের ভেতরে গেল, তখন সেখানকার রাজা বসেছিল। সেই রাজাটিরও 7টি মেয়ে ছিল। সেই রাজাটি 6 জন রাজকুমারকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেল। তার রাজার 7ম স্ত্রী মেয়েকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছিল, তাই সে রাজা তার মেয়েকে অভাগা মনে করে একটি দাসীর সাথে একটি কুঁড়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। রাজা ভাবল, এই 6 জন রাজকুমারের সাথে আমি আমার 6 জন রাজকুমারের বিয়ে করিয়ে দিব। রাজা সেই 6 জন রাজকুমারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করল এবং তাদের থাকার ব্যবস্থা করে দিল। অন্যদিকে রাজার সেই 7ম মেয়েটি, যাকে সে অভাগা মনে করে বের করে দিয়েছিল, সে দাসীর সাথে কুঁড়ে ঘরে বসবাস করতেছিল এবং সেই মেয়েটি সেই দাসীটিকে তার মা মনে করত। সেই মেয়েটির নাম সুন্দরী ছিল। সুন্দরীকে তার মা বলতে লাগলো, মা, তুমি কখনো কখনো আরাম করে নিও, এত বেশি কাজ করলে অনেক ক্লান্ত হয়ে পড়বে। সুন্দরী বলতে লাগলো, মা, আমি যদি কাজ না করি তাহলে কি করব? আমি নদী থেকে পানি নিয়ে আসি, এরপর আরাম করব। এবং যাওয়ার সময় সে বলতে লাগলো, আমি কি আসলেই আমার মাকে খেয়ে ফেলেছি, যার ফলে আমার বাবা রাজা আমাকে অভাগা বলে এই কুঁড়ে ঘরে ফেলে দিয়েছে? সুন্দরীর মা বলতে লাগলো, না মা, তেমন কিছুই নয়, তুমি সব কথা মনের মধ্যে বশ করে রাখিও না, আল্লাহ তাআলা তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন। এরপর সুন্দরী পানি নেওয়ার জন্য চলে গেল এবং নদী হতে পানি ভর্তি করে যেতে লাগলো। তখন হঠাৎ করেই সেই বাদরটির নজর একটি সুন্দরীর উপর পড়ল। বাদরটি মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটি কতই না সুন্দর, তবে সে এত কান্না করতেছে কেন? তার সমস্যা কি? তাকে দেখে তো কোনো রাজকুমারীর মতো মনে হচ্ছে, তবে সে ছেঁড়া ফাটা কাপড় পরিধান করেছিল। এরপর বাদরটি সুন্দরীর পিছু নিতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সে সুন্দরীর কুঁড়ে ঘরে পৌঁছে গেল। সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। বাদরটি যখন কুঁড়ে ঘরের কাছে গেল, তখন সে কথা শুনতে পেল। সুন্দরী তার মাকে বলতে লাগলো, মা, দেখেছ, আমার 6 জন বোনের জন্য 6 জন সুন্দরী রাজকুমার এসেছে, তবে আমিও তো রাজকুমারী, তবে আমার বাবা আমাকে কুঁড়ে ঘরে ফেলে দিয়েছে। এই বলে সুন্দরী কান্না করতে লাগলো। সুন্দরীর কথা শুনে বানরটির মন দুঃখী হয়ে গেল এবং সে ভাবতে লাগলো, এই মেয়েটিরও আমার মতো অবস্থা, আমার বাবাও আমাকে প্রাসাদ থেকে বের করে কুঁড়ে ঘরে ফেলে দিয়েছিল এবং এই মেয়েটিকেও তার বাবা কুঁড়ে ঘরে ফেলে দিয়েছে।
এরই মধ্যে সুন্দরী বলতে লাগলো, মা আমি আরেকটি পাত্রে পানি নিয়ে আসতেছি, এরপর আরাম করব। যখন সুন্দরী পাত্র নিয়ে বাইরে বের হয়ে আসলো তখন বাঁদরটি লুকিয়ে পড়ল। সুন্দরী যখন নদীতে পানি নিতে গেল তখন দেখলো তার 6 জন বোন নদীতে গোসল করতেছে এবং সুন্দরীকে দেখে তারা খোঁটা দিতে লাগলো, দেখো দেখো এসেছে সুন্দর পরী, সে তো আমাদের বোন, তবে দেখো সে কেমন ভাঙা কুড়ে ঘরে বসবাস করে, আর আমাদের ভাগ্য দেখো, আমাদেরকে বিয়ে করার জন্য রাজকুমার এসেছে। এরই মধ্যে সুন্দরী বলতে লাগলো, হে আমার প্রিয় বোনেরা, আমি জানি তোমাদেরকে বিয়ে করার জন্য সুন্দর রাজকুমার এসেছে, তবে আমি তো আমার মায়ের কাছেই থাকবো, আমি কখনোই বিয়ে করতে চাই না। 6 জন রাজকুমারী বলতে লাগলো, কারণ তোমাকে তো কেউই বিয়ে করবে না, তোমাকে তো কোনো বাদর বিয়ে করতে আসবে। এই বলে তারা হাসতে লাগলো এবং সুন্দরী কান্না করতে করতে পাত্র নিয়ে চলে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে বাদরটির সাথে ধাক্কা খেয়ে গেল এবং পানির পাত্রটি ভেঙে গেল এবং পানি বাদরের উপর গিয়ে পড়ল। এই দেখে তার রাজকুমারী বোনগুলো হাসতে লাগলো এবং শোরগোল করতে লাগলো। তারা বলতে লাগলো, সুন্দরীর বিয়ে বাদরের সাথে হয়ে গেছে, দেখো দেখো সুন্দরীর বিয়ে বাদরের সাথে হয়ে গেছে। এটি শোনার পর সুন্দরী কান্না করতে করতে কুঁড়ে ঘরে ফিরে গেল এবং সকল ঘটনা তার মাকে বলতে লাগলো, মা আমি তো কোনো বাদরের সাথে বিয়ে করিনি, তবে আমার বোনগুলো পুরো প্রাসাদের মধ্যে এই কথা ছড়িয়ে দিয়েছে যে আমি বাদরের সাথে বিয়ে করেছি। তবে মা আমি তো বাদরটির সাথে এমনিতেই ধাক্কা খেয়েছিলাম এবং যার ফলে পাত্রটি ভেঙে গিয়েছে। এরই মধ্যে সুন্দরীর পেছন পেছন সেই বাদরটি কুঁড়ে ঘরের মধ্যে চলে এলো এবং বলতে লাগলো, মা সেই রাজকুমারীগুলো মিথ্যা কথা বলতেছে। যখন তারা বাদরটিকে কথা বলতে দেখলো তখন তারা অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, এই বাদরটি কথা বলতেছে আবার আমাকে মা বলতেছে। এরপর বাদরটি সকল ঘটনা রাজকুমারীর মাকে বলল, আমিও তো একজন রাজকুমার, আমার 6 জন ভাইও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকে, যদি আমি বাদর হয়ে থাকি তাহলে এটা আমার কি দোষ? ওরা এমনিতেও তো আপনার মেয়েকে সকলে বদনাম করে রেখেছে, তাই কেননা আপনি আপনার মেয়ের বিয়ে আমার সাথে করিয়ে দিন। এই সপ্তম রাজকুমারের জন্য রাজকুমার উপস্থিত হয়েছে। রাজকুমারীর মা যখন সুন্দরীকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন সুন্দরী লজ্জা পেয়ে সরে গেল। এরপর রাজকুমারের মা চুপ করে সুন্দরীর বিয়ে বাদরটির সাথে করিয়ে দিল। বাদরটি খুশি হয়ে প্রাসাদে তার ভাইগুলোর কাছে গেল এবং বলল, তোমাদের বিয়ে হবে কাল সকালে, তবে আমি মাত্র বিয়ে করে আসলাম, তাও আবার এই প্রাসাদের রাজকুমারের সাথে। বাদরটির 6 জন ভাই অনেক রাগান্বিত হলো এবং বলতে লাগলো, এই বাদরটির আমরা কি করব? সে আমাদের আগেই বিয়ে করে ফেলেছে, তাও আবার এই প্রাসাদের রাজকুমারীর সাথে। আমরা এই বাদরটিকে ছাড়ব না। তারা যেমন তেমন করে রাত কাটালো এবং সকাল হলে রাজা তার 6 জন মেয়ের বিয়ে সেই 6 জন রাজকুমারের সাথে করিয়ে দিল। রাজকুমারেরা এখনো তাদের স্ত্রীর চেহারা ভালো করেই দেখেনি। এরপর তারা তাদেরকে নিয়ে সফরে বের হয়ে পড়ল। রাজা তাদের সফরের জন্য ময়ূর পাখির মতো নৌকা সাজিয়ে দিয়েছিল। সেখানে ভেতরে গিয়ে সকলেই আরাম করতে লাগলো। অন্যদিকে সুন্দরীর মা সুন্দরীকে একটি ছোট নৌকা দিয়েছিল, যার উপর বসে বাদর এবং সুন্দরী সফর করতে লাগলো। রাস্তায় বাদরটির ভাইগুলো ভাবতে লাগলো, যাই হোক বাদরটির কাছ থেকে বাঁচা গেল, সে আমাদের পেছনে আসতেছে না। এবং এরপর তারা তাদের সুন্দরীদের ঘোমটা উঠিয়ে দেখতে লাগলো। যখন তারা তাদের স্ত্রীর ঘোমটাটা ওঠালো তখন দেখলো রাজার মেয়েগুলোর চেহারা মোটা এবং কুৎসিত ছিল। এই সকল কিছু দেখে সেই 6 জন রাজকুমার ভয় পেয়ে গেল এবং রাগান্বিত হয়ে বলতে লাগলো, রাজা আমাদের সাথে ধোঁকা করেছে এবং তিনি আমাদেরকে এই 6 জন মেয়েদের সাথে ফাঁসিয়ে দিয়েছে। এরই মধ্যে বাদর এবং সুন্দরী সফর করতে করতে তাদের কাছে চলে এলো। বাদর এবার চিৎকার করে তার ভাইদের বলতে লাগলো, দেখো ভাই, আমিও চলে এসেছি আমার বধূকে নিয়ে। যখন সেই 6 জন ভাই সুন্দরীকে দেখলো তখন তারা অনেক অবাক হলো এবং চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবতে লাগলো, আসল রাজকুমারী তো এই মেয়েটি, যার বিয়ে এই বাদরের সাথে হয়ে গেল। এরপর সেই 6 জন রাজকুমার কৌশল করলো, আমরা এই বাদরটিকে এবং তার স্ত্রীকে আমাদের নৌকাতে আসতে বলি এবং রাত হলে যখন তারা ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমরা নদীতে ফেলে দিব। এরপর তারা বাদরটিকে বলতে লাগলো, বাদর ভাইয়া, আমাদের নৌকাতে চলে আসো আর আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও, আর তোমাকে ছাড়া যদি আমরা প্রাসাদে ফিরে যাই তাহলে বাবা আমাদেরকে অনেক গালি দিবেন। বাদরটি তাদের চালাকি বুঝতে পারল না। তবে সুন্দরী বলতে লাগলো, তোমার ভাইগুলো হঠাৎ করে এত ভালো হলো কি করে? তুমি তাদের কথা শুনিও না। বাদরটি বলতে লাগলো, হয়তোবা তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাই আমরা আমাদের ভাইগুলোর সাথেই যাই। এরপর বাদর এবং সুন্দরী রাজকুমারীগুলোর নৌকাতে উঠে পড়ল। তারা তাদের কৌশল অনুযায়ী যখন বাদর এবং সুন্দরী ঘুমিয়ে পড়ল তখন তারা তাদেরকে বিছানা সহ নদীতে ফেলে দেওয়ার মন্তব্য করল।
এরপর তারা বাঁদর এবং সুন্দরীকে বিছানা সহ নদীতে ফেলে দিল। তাদেরকে প্রাসাদের মধ্যে অনেক আনন্দের সহিত স্বাগতম জানানো হলো, কেননা তারা বিয়ে করে এসেছিল। তবে রাজা বলতে লাগলো, আমার সপ্তম ছেলে বাঁদরটি কোথায়, সে আসেনি কেন? এই কথা শুনে সেই রাজকুমারগুলো ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, সে তো নদীতে পড়ে মারা গিয়েছে, আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। এই কথা শোনার পর রাজা এবং সপ্তম রানী কান্না করতে লাগলো। এরই মধ্যে বাঁদর এবং সুন্দরী উপস্থিত হয়ে গেল এবং বাঁদর বলল, মা, আমি চলে এসেছি, আর দেখো আমি বিয়ে করেছি এবং আমি তোমার জন্য চাঁদের মতো বৌমা নিয়ে এসেছি। এরপর বাঁদর পুরো ঘটনা রাজা অর্থাৎ বাবাকে বলতে লাগলো যে কিভাবে আমার ভাইগুলো আমাদেরকে নদীতে ফেলে দিতে চেয়েছিল, তবে আল্লাহর কুদরতের কারণে আমরা বেঁচে গিয়েছিলাম। আর আমার স্ত্রী সুন্দরী আমার ভাইগুলোর কৌশল সম্পর্কে জানতে পেরে গিয়েছিল, বিধায় সে বিছানার মধ্যে বালিশ রেখে দিয়েছিল এবং আমরা একপাশে গিয়ে লুকিয়ে বসেছিলাম। তারা মনে করেছিল আমরা স্বামী স্ত্রী হয়তোবা ঘুমিয়ে পড়েছি, তাই তারা বিছানা সহ নদীতে ফেলে দিয়েছিল। তারা মনে করেছিল আমরা মারা গিয়েছি। রাজা এই কথাটি শুনে অনেক রাগান্বিত হয়ে গেলেন। রাজা রাগান্বিত হয়ে তার 6 জন ছেলেকে এবং তাদের স্ত্রীকে বলল, এখনই এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখানে থাকার যোগ্য নও। এরপর বাঁদর এবং তার স্ত্রীর জন্য ভালো করে একটি ঘর সাজানো হলো। এরপর রাতে যখন বাঁদর এবং সুন্দরী ঘুমাতে গেল, তখন সুন্দরী অনুভব করল বাঁদরের চামড়ার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসতেছে। বিধায় সুন্দরী ভয় পেয়ে ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়ল এবং সকাল হলে সে বাঁদরের মাকে বলতে লাগলো, মা, গতকাল রাতে আমার এমন মনে হয়েছিল যে আমার স্বামীর চামড়ার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে এসেছে। বাঁদরের মা বলতে লাগলো, মা, তুমি হাসি ঠাট্টা করতেছ কেন? আমার ছেলে তো জন্মগতভাবে বাঁদর, হয়তোবা এটি তোমার ভুল ধারণা। সেদিন রাতেও যখন সে ঘুমাতে গেল, তখন সে দেখল যে বাঁদরের চামড়া পড়ে রয়েছে, তবে বাঁদর সেখানে নেই। সে দ্রুত করে সেই ঘটনাটি রাজা এবং তার সপ্তম স্ত্রীকে বলল। রাজা বলল, প্রমাণ করার জন্য তুমি তার চামড়া নিয়ে আসো। তখন সুন্দরী দ্রুত করে বিছানা থেকে চামড়া নিয়ে তাদের কাছে চলে গেল। এরপর রাজা সেই বাঁদরটির চামড়াকে জ্বালিয়ে দিল এবং যখন বাঁদরের রুমে গেল, তখন সেখানে বাঁদরটি উপস্থিত ছিল না, একটি সুন্দর যুবক উপস্থিত ছিল। রাজা তার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বলতে লাগলো, আমাদের বাঁদর রাজকুমার কোথায়, আর তুমি কে? তখন বাঁদর রাজকুমার খুশি হয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল এবং বলল, সুন্দরী তাহলে তোমাদেরকে সকল কিছু বলে দিয়েছে। আসলে বাবা, আমাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলেছিল যেদিন আমার বিয়ে হবে সেদিন আমাকে মানুষে পরিণত করে দেওয়া হবে, আর আজকে আমি বাঁদর থেকে মানুষে পরিণত হয়ে গিয়েছি। এতে করে সকলেই খুশি হয়ে গেল এবং সেই রাজকুমার এবং সুন্দরী তার বাকি ভাই বোনদেরকে ক্ষমা করে তাদের কাছে নিয়ে এলো এবং এরপর তারা হাসি খুশি জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।